হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়োর ম্যাথ। তো আগের লেকচারে আমরা লিমিট ও কন্টিনিউটির মধ্যে সম্পর্ক জেনেছি লেখচিত্রের মাধ্যমে। আর কি জেনেছি? কন্টিনিউটির সংজ্ঞা। তো সংজ্ঞাটা কী ছিল সেটা আরেকবার মনে করে দিতে চাই। এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষক এটা। তো এটা সন্তত হবে কখন হবে? যখন এই শর্তটা স্যাটিসফাই করবে, লিমিট এক্সটেন্ড টু এ মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্ড টু এ প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ এ। এটা পুরো আমি লেখচিত্রের মাধ্যমে বুঝিয়ে দিয়েছিলাম। যারা সেই ভিডিওটা দেখোনি, লেকচার 1, তারা অবশ্যই দেখে নেবে, দেন এই লেকচারে আসবে। তো এটা ম্যাথে কী করে ব্যবহার করতে হয় সেটা আজকে শিখব। তো প্রথম অঙ্কটা কী আছে দেখো, দেখাও যে এফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস মড এক্স অপেক্ষকটা ডিফাইন করে দিয়েছে এভাবে। অপেক্ষকটি এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে সন্তত। আচ্ছা, এখানে এক্স ইকুয়াল টু এ বিন্দু ছিল, তাই এক্স টেন টু এ মাইনাস এ প্লাস আর এফ এ বার করতাম। তো এখানে আমরা কী ব্যবহার করব? লিমিট এক্সটেন্ড টু 0 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্ড টু 0 প্লাস এফ এক্স ইকুয়াল টু এফ জিরো। তো এফ এক্স কী আছে সেটা একবার লিখছি, দেখো এফ এক্স ইকুয়াল টু 2x মাইনাস অফ মড এক্স। আচ্ছা, এখানে আবার একটা নতুন জিনিস আসলো, মড এক্স। তো মড এক্স জিনিসটা কি দেখে দিচ্ছি। তো মড এক্স ইকুয়াল টু কী হয়, এক্স হবে কখন হবে? যখন এক্স গ্রেটার দেন 0। মাইনাস এক্স হবে কখন? যখন এক্স লেস দেন 0। আর 0-র মড কত হয়? 0। তাহলে 0 কখন হবে? এক্স ইকুয়াল টু 0-তে। এটাও লিখতে পারি। তো এখন লক্ষ্য করো, তাহলে এটাকে আমি সিম্পলিফাই যদি করি কিভাবে লিখতে পারবো? আচ্ছা, আমি ধরছি যখন এক্স গ্রেটার দেন 0, আচ্ছা তখন 2x এটা থাকছে আর মাইনাস থাকছে। মড এক্সটা তখন এক্স যখন গ্রেটার দেন 0, মড এক্সটা তখন কী হবে? মড এক্সটা যখন এক্স গ্রেটার দেন 0 এক্স হবে, তো এটা বিয়োগ করলে এক্স। আচ্ছা, এখন ধরছি শর্তটা এক্স লেস দেন 0। যদি এক্স লেস দেন 0 হয়, মড এক্সটা কী হয়? মাইনাস এক্স। তাহলে আমার এদিকে 2x আছে আর মাইনাসটা দিলাম, তো এখন হলো মাইনাস এক্স ইকুয়াল টু কত হবে? 3x। আচ্ছা, এখন ধরছি যখন এক্স ইকুয়াল টু 0, তাহলে কী হবে? 2 ইন্টু এক্স ইকুয়াল টু 0, কিন্তু তাহলে 0 মাইনাস অফ মড 0। তো মড 0 কত হয়? 0ই হয়, তো ইকুয়াল টু 0। তো আমার এখন এফ এক্স এটা বেরোলো। তো এখন আমাকে সন্তত কিনা চেক করতে হবে, তাহলে এই শর্তটা আমি স্যাটিসফাই করাবো। তো আমাকে অবশ্যই লিমিট এক্সটেন্ড টু 0 মাইনাস এফ এক্স বের করতে হবে। তো বের করব লিমিট এক্সটেন্ড টু 0 মাইনাস এফ এক্স বের করতে হবে। তো লিখলাম, তো লিমিট এক্সটেন্ড টু 0 মাইনাস এফ এক্স কি? এখন 0 মাইনাস মানেটা কি? লেখচিত্রে আমি বলেছিলাম এটা যদি এক্স ইকুয়াল টু 0 পয়েন্ট হয়, ধরে নাও এভাবে কার্ভটা আছে, ওকে। তাহলে এক্স ইকুয়াল টু 0 মাইনাস মানে 0-র বাম দিকের ভ্যালুগুলো নিয়ে 0-র দিকে যাচ্ছি, তাহলে 0-র থেকে ছোটো ভ্যালুগুলো নিয়ে যাচ্ছি। তাহলে এক্স তখন 0-র থেকে ছোটো, তাহলে এক্স যখন 0-র থেকে ছোটো, এফ এক্সটা কীভাবে ডিফাইন হয়? 3x-এ। তাহলে এখানে 3x ইকুয়াল টু, এখন 3 ইন্টু 0 ইকুয়াল টু 0। এখন কেন 0 বসালাম? এটা তো লিমিটে অবশ্যই আমি বলে দিয়েছিলাম এক্স টেন টু 0, তো ইমপ্লাইজ এক্স নট ইকুয়াল টু 0। তাহলে ওটা এখানে না লিখলেও হবে। তো লিমিট এক্সটেন্ড টু 0 প্লাস এফ এক্স কেন বের করব এখানে? তো আমাকে স্যাটিসফাই করাতে হবে, তো এটা বের করতেই হবে। তো লিমিট এক্সটেন্ড টু 0 প্লাস, আচ্ছা এক্স যখন 0 প্লাস মানে এটা যদি 0 পয়েন্ট হয়, 0-র বড়ো ভ্যালুগুলো এদিকে আসছে, তাহলে এক্স যখন 0 থেকে বড় তখন কি হয়? এফ এক্সটা ডিফাইন হয় এক্সে। তাহলে এখানে এক্স, এখন 0 বসিয়ে দাও, 0। আচ্ছা, আমাকে আর কি বের করতে হবে? এফ অফ, এখানে এ ছিল বলে এ, তো এখন বের করতে হবে f0। তো f0 কত হবে? তো এক্স যখন 0, তো এফ এক্স কীভাবে ডিফাইন হয়? 0, তো এটা 0 হবে। এখন লক্ষ্য করো, তো কি হচ্ছে এখানে আমি লিখছি লিমিট এক্সটেন্ড টু 0 মাইনাস এফ এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্ড টু 0 প্লাস এফ এক্স ইকুয়াল টু f0। আচ্ছা, এটা লিখতে পারি, হ্যাঁ, তিনটেই 0, তো তিনটে সমান। তো এই তিনটে সমান হলে এফ এক্স অপেক্ষক সন্তত হয়। তো অবশ্যই এই লাইনটা লিখবে এক্স ইকুয়াল টু 0 বিন্দুতে, আচ্ছা এফ এক্স এটা লিখে দাও 2x মাইনাস অফ মড এক্স, এই অপেক্ষকটি সন্তত বা কন্টিনিউয়াস, ওকে। তো যদিও কোনো প্রবলেম থাকে অবশ্যই
হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, ও ইমেল দেওয়া আছে, মেল করতে পারো বা কমেন্ট সেকশনে জানাও। আচ্ছা, নেক্সট অঙ্কটা খুব ভালো করে লক্ষ্য করো। ফাইএক্স, আচ্ছা আমরা এফএক্স দিয়ে ফাংশনটা লিখতাম, এখানে ফাইএক্স দিয়ে ডিফাইন করছে। তো ফাইএক্সটা ডিফাইন কীরকম আছে বলছে, মড এক্স বাই এক্স যখন এক্স নট ইকাল টু জিরো, আর জিরো যখন এক্স ইকাল টু জিরো। এবার বলছে কি এক্স ইকাল টু জিরো বিন্দুতে সন্তত দেখাও। আচ্ছা, সন্তত দেখানোর জন্য এই শর্তটা আমাকে স্যাটিসফাই করাতে হবে। এখানে এ বিন্দুর জন্য আমি এফএক্স ফাংশনটার জন্য দিয়েছি, এখানে এক্স ইকাল টু জিরো বিন্দুর জন্য ফাইএক্স ফাংশনটা শর্তটা এভাবে কাজে লাগাবো। ওকে, তো লক্ষ্য করো, আচ্ছা মড এক্স আমি দেখতে পাচ্ছি, তো ফাইএক্সটাকে আমাকে আগে সিম্পলিফাই করতে হবে। আচ্ছা, আমি এখন ধরছি এক্স লেস দেন জিরো। আচ্ছা, আমি মড এক্সের সংজ্ঞাটা আরেকবার লিখে দিচ্ছি, মানে পরম মানের সংজ্ঞা তুমি বলতে পারো। তো মড এক্স, এক্স হবে কখন, যখন এক্স গ্রেটার দেন জিরো, মাইনাস এক্স হবে যখন এক্স লেস দেন জিরো, আর এক্স যদি জিরো হয়ে যায় জিরোর মড তো জিরোই হয়। তো এখন আমি ধরছি এক্স লেস দেন জিরো, তাহলে মড এক্সটা কী হবে, মাইনাস এক্স হবে। এক্স যখন লেস দেন জিরো মড এক্স মাইনাস এক্স হয়, তো মাইনাস এক্স বাই এই এক্স নিচে আছে, তো অ্যাকচুয়ালি হলো কত, মাইনাস ওয়ান। ওকে, তো এখন আমি ধরছি সেকেন্ড শর্তটা এক্স গ্রেটার দেন জিরো। যখন এক্স গ্রেটার দেন জিরো তখন কি হয়, এক্স হয়, তাহলে এক্স বাই এই নিচে এক্স, সো ওয়ান। আর গিভেন তো আছেই, এক্স যখন জিরো ফাই এক্সটা জিরো। ওকে, তাহলে আমার সিম্পলিফাই হয়ে গেল। এখন এই শর্তটা আমি কাজে লাগিয়ে দেবো, তাহলে আমাকে কী বের করতে হবে, লিমিট এক্সটেন্ড টু জিরো বিন্দুতে বলেছে, তো জিরো মাইনাস ফাই এক্স, আমরা এফএক্স বলতাম কারণ এফএক্স ফাংশান ধরতাম, এখানে ফাই এক্স বলেছে, তো ফাই এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্ড টু জিরো মাইনাস, এখন এক্স জিরোর থেকে ছোটো, এক্স যখন জিরোর থেকে ছোটো তখন কি হয়, মাইনাস ওয়ান। তো এখানে এক্সের কোনো ফাংশন নেই, এটা তো মাইনাস ওয়ানই হবে। ওকে, আচ্ছা এখন আমি লিমিট এক্সটেন্ড টু জিরো প্লাস ফাই এক্স বের করব। তো লিমিট এক্সটেন্ড টু জিরো প্লাস, যখন এক্সের মান জিরোর থেকে বড় তখন কি হয়, ওয়ান হয়, তো এটা ওয়ান হবে। তো ফাই অফ জিরো বের করতে হবে, তাহলে এক্স যখন জিরো ফাই এক্স কী হয়, জিরো, তো এটা জিরো হবে। তো এখন লক্ষ্য করো, আমরা কি এটা লিখতে পারছি, লিমিট এক্সটেন্ড টু জিরো মাইনাস ফাই এক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্ড টু জিরো প্লাস ফাই এক্স ইকুয়াল টুই ফাই জিরো। এটা কি আমরা লিখতে পারবো, কারণ এটা মাইনাস ওয়ান আর এটা ওয়ান, তাহলে এই দুটো নট ইকুয়াল টু। আবার দেখো এই দুটো ওয়ান, এদের জিরো, তো এই দুটো নট ইকুয়াল টু। বাস, তো আমাকে সন্তত দেখানোর জন্য এই তিনটেকে ইকুয়াল দেখাতে হতো, কিন্তু এখানে তো হচ্ছে না, তো অবশ্যই লিখবে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে, এখানে ফাই এক্স বলেছে, তো ফাই এক্স অপেক্ষকটি সন্তত নয়, অর্থাৎ অসন্তত। ওকে, অর্থাৎ কি, ডিসকন্টিনিউয়াস। ওকে, এখন খুব ভালো করে লক্ষ্য করো, এখন কোন বিন্দুতে ফাই এক্সটা অসন্তত হলো, এক্স ইকুয়াল টু জিরো বিন্দু, তাহলে এক্স ইকুয়াল টু জিরো বিন্দুটি ফাই এক্স ফাংশন বা অপেক্ষকের একটি অসন্তত বিন্দু, কারণ এই বিন্দুতে তো ফাই এক্স অসন্তত, তো এক্স ইকুয়াল টু জিরো বিন্দুটিকে ফাই এক্সের আমরা অসন্তত বিন্দু বলবো। তো এখানে সন্তত দেখাতে বলেছিল, তো সন্তত হচ্ছে না অসন্তত হচ্ছে, তাই অসন্তত। এখন একটা জিনিস আমি বলতে চাইছি, খুবই গুরুত্বপূর্ণ, এই যে ফাই এক্স ডিফাইন যে আছে এভাবে, আমি আরেকবার লিখছি, মড এক্স বাই এক্স হোয়েন এক্স নট ইকুয়াল টু জিরো, আর জিরো হোয়েন এক্স ইকুয়াল টু জিরো। অ্যাকচুয়ালি এই ফাংশনটাকে কি বলা হয়, সিগনাম ফাংশন, সিগনাম ফাংশন, বা বাংলায় লিখলে সিগনাম অপেক্ষক। ওকে, তো অঙ্কটাকে ঘুরিয়েও বলতে পারে যে সিগনাম ফাংশন বা সিগনাম অপেক্ষকটা কি, এক্স ইকুয়াল টু যদি ধরি এক্সের ক্ষেত্রে, তাহলে এক্স ইকুয়াল টু জিরো পয়েন্টে সন্তত দেখাও, তো এভাবেও অঙ্কটা দিতে পারে। তো এখন চিনে রাখো এই ফাংশনটা যে এভাবে দেখতে হলো, এটা যদি
ফাই দিয়েছে, তো এখানে যদি এফ অফ এক্সও দিয়ে দেয়, কিন্তু এভাবে যদি ডিফাইন থাকে তো এটা একটা সিগনাম ফাংশন হবে। ওকে, আচ্ছা কোয়েশ্চেন নাম্বার 6, এফ এক্স ইকুয়াল টু কে এক্স প্লাস 5 কখন? যখন এক্স লেস দেন ইকুয়াল টু 2 আর এক্স মাইনাস 1 যখন এক্স গ্রেটার দেন 2। এবার বলছে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত বলে দিয়েছে, কে এর মান নির্ণয় করতে বলেছে। পুরো অঙ্কটা আমি দিলাম না, পিডিএফ আছে ডেসক্রিপশন বক্সে, ওখানে পেয়ে যাবে। তো আমাকে কি কি বলে দেওয়া হয়েছে দেখো, এফ এক্স আমাকে ডিফাইন করে দেওয়া হয়েছে, খুব ভালোভাবেই করে দেওয়া হয়েছে। আর এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত বলে দিয়েছে। তো সন্ততর শর্তটা আমাকে স্যাটিসফাই করাতে হবে। তিনটে ইকুয়াল থেকে ইকুয়েশন পাবো, তো ওই ইকুয়েশানে কে অবশ্যই থাকবে, কে এর মান পেয়ে যাবো সলভ করলে। কি কি বের করতে হবে? লিমিট এক্স টেন টু 2 মাইনাস এফ এক্স, লিমিট এক্স টেন টু 2 প্লাস এফ এক্স, আর কি বের করতে হবে? এফ টু। ব্যাস। তাহলে এক্স টেন টু 2 মাইনাস মানে এক্স যখন 2 এর থেকে ছোটো তখন কি হয়? এফ এক্সটা এটা। তাহলে লিমিট এক্স টেন টু 2 মাইনাস কে এক্স প্লাস 5, এখন এক্স 2 বসিয়ে দাও, তাহলে 2k প্লাস 5। ব্যাস। তো এটা কি হবে? লিমিট এক্স টেন টু 2 প্লাস মানে এক্স যখন গ্রেটার দেন 2 কী হয়? এক্স মাইনাস 1, এক্স মাইনাস 1। তো এখন বসিয়ে দাও এক্সের জায়গায় 2 মাইনাস 1, 1। তাহলে এফ টু কী হবে? যখন এক্স ইকুয়াল টু 2 এটা হয়, তাহলে 2k প্লাস 5। এখন সন্তত হলে, কেন সন্তত হলে বলছি? কারণ দেওয়াই আছে সন্তত, তো সন্তত হলে এই তিনটে সমান হবে। তো এই তিনটে সমান হলে এভাবে লিখতে পারি 2k প্লাস 5 ইকুয়াল টু 1 ইকুয়াল টু 2k প্লাস 5। তাহলে এই দুটো ইকুয়েশান থেকেই তো আমরা পেয়ে যাব কে এর মান। তো এটা সলভ করলে কী হবে? 2k ইকুয়াল টু 1 মাইনাস 5, তাহলে k ইকুয়াল টু মাইনাস 4/2, তাহলে k ইকুয়াল টু মাইনাস 2। তো অ্যান্সার হচ্ছে মাইনাস 2। ওকে, খুবই সহজ অঙ্ক। আরেকটা এরকম অঙ্ক করব সিমিলারলি। 6-2, এফ এক্স ইকুয়াল টু কে এক্স প্লাস 1 কখন? এক্স লেস দেন ইকুয়াল টু পাই যখন, আর কস এক্স যখন এক্স গ্রেটার দেন পাই। বলছে এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে সন্তত, তাহলে কে এর মান কত? সিমিলারলি আগের অঙ্কটার মতো। আচ্ছা, এখানে এফ এক্সকে আমি একটু সিম্পলিফাই করার চেষ্টা করছি। কে এক্স প্লাস 1 এক্স লেস দেন পাই। ওকে, আচ্ছা এখন আমি এক্স গ্রেটার দেন পাই লিখে দিচ্ছি, কস এক্স হবে, দেওয়াই আছে। আর কে এক্স প্লাস 1 কখন? এক্স ইকুয়াল টু পাইতে, কারণ দেওয়াই তো আছে যে লেস দেন ইকুয়াল টু পাই যখন এক্স, তখন তো কে এক্স প্লাস 1। তাহলে এভাবেও লিখতে পারো। তো আমাকে এখন এক্স ইকুয়াল টু পাই বিন্দুতে সন্তত বলে দিয়েছে, তাহলে অবশ্যই আমাকে এই তিনটে তো বের করতেই হবে। পাই মাইনাস এফ এক্স, লিমিট এক্স টেন টু পাই প্লাস এফ এক্স, আর এফ অফ পাই। তো এখান থেকে আমি বলতে পারবো এই তিনটে সমান। কেন বলতে পারবো? সন্তত বলে দিয়েছে। তো এই তিনটে সমান থেকে আমি কে এর অবশ্যই একটা ইকুয়েশন পাবো, সামথিং ইকুয়াল টু সামথিং। তো ওই ইকুয়েশন থেকে আমি কে এর মান পেয়ে যাব। আর লক্ষ্য করো, এক্স যখন পায়ের থেকে ছোট এটা হয়, তাহলে লিমিট এক্স টেন টু পাই মাইনাস কে এক্স প্লাস 1, এখন পাই বসিয়ে দাও, কে পাই প্লাস 1। তাহলে লিমিট এক্স টেন টু পাই প্লাস মানে এক্স যখন গ্রেটার দেন পাই কী হয়? কস এক্স হয়। আচ্ছা, কস এক্স, তো কস পাই হচ্ছে, কারণ কস পাইয়ের মান কত? -1। এবার কী করে বলতে পারলাম? এটি হচ্ছে সবচেয়ে বড় কোয়েশ্চেন। তাহলে এখন লক্ষ্য করো, কস পাই মানে কি বলো তো? কস 180 ডিগ্রি। তাহলে আমি কস 2 ইন্টু 90 ডিগ্রি প্লাস 0 ডিগ্রি লিখতে পারি। তাহলে কস দুবার ঘুরেছে, কস থাকলো 0 ডিগ্রি। এখন এইটা প্লাস হবে না মাইনাস হবে, এটা হচ্ছে বড় কোয়েশ্চেন। এখন এখানটা লক্ষ্য করো, আচ্ছা এটা কি হয়? অল, এটা সাইন, এটা ট্যান, এটা কস। এখন কস দুবার ঘুরেছে, তাহলে কস এখানে একবার ঘুরলো, এখানে দুবার করে 0 ডিগ্রি এগিয়েছে, তাহলে এখানেই আছে। তো এই ঘরে সাইন আর তার উল্টো কোসেক প্লাস হয়, তারপর তো সব মাইনাস, তাহলে কস কি এই ঘরে? মাইনাস, সো মাইনাস। তো কস জিরোর মান কী হয়? 1 হয়, এখানে মাইনাস থাকার জন্য -1। তো বুঝতে পারা গেল এখানে কস পাইয়ের মান -1 কী করে লিখতে পারলাম? সিম্পল। তো এখন এফ পাই বের করব। তো কি আছে? যখন এক্স ইকুয়াল টু পাই তখন তো এফ এক্স কী বলেছে? তো যখন এক্সের জায়গায় পাই বসে দেবো, এফ পাই কী হয়ে যাবে? এটা হয়ে যাবে কে এক্স প্লাস
1। আচ্ছা, এখন লক্ষ্য করো, তাহলে সন্তত আমাকে বলেই দিয়েছে। ওকে, তো সন্তত যখন বলে দিয়েছে এই তিনটে সমান, তাহলে কে পাই প্লাস 1 ইকুয়াল টু মাইনাস 1 ইকুয়াল টু কে পাই প্লাস 1, সরি এটা পাই হবে। তাহলে এই দুটোই আমি যদি ধরি, তাহলে এখান থেকে পাবো কে পাই ইকুয়াল টু -1, তাহলে কে ইকুয়াল টু -2/পাই। সো দিস ইজ দ্য আনসার। খুব সিম্পল অঙ্ক। ওকে, লাস্ট যে ম্যাথটা আছে, fx ইকুয়াল টু 2x প্লাস 1 যখন x লেস দেন 2, কে যখন x ইকুয়াল টু 2, 3x মাইনাস 1 যখন x গ্রেটার দেন 2। তিনটে ভালো করেই সিম্পলিফাই করে দেওয়া আছে। এখন অঙ্কটাকে বলছে কে এর মান কত হলে x ইকুয়াল টু 2 বিন্দুতে fx সন্তত হবে। আচ্ছা, আমি কে এর মান কখন পাবো? আমাকে ধরে নিতেই হবে fx x ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত, তখনই আমি তিনটে ইকুয়াল করতে পারবো। তো তিনটে ইকুয়াল করলে ইকুয়েশন পাবো, তো ইকুয়েশন থেকে আমি কে এর মান পেয়ে যাব। তো আমাকে অবশ্যই বের করতে হবে লিমিট এক্সটেন্ড টু 2 মাইনাস এফএক্স, লিমিট এক্সটেন্ড টু 2 প্লাস এফএক্স আর f2। তো এই তিনটেকে সমান করে দেবো, সন্তত ধরে নিয়েছি, তো এখান থেকে ইকুয়েশন পেয়ে যাবো, কে এর মান পেয়ে যাবো। ওকে, এক্স যখন লেস দ্যান 2x প্লাস 1, তাহলে লিমিট এক্সটেন্ড টু 2 মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 2 ইন্টু 2 প্লাস 1, 2 বসিয়ে দাও। তো 5। কেন 2 বসাতে পারছি এগুলো লিমিট চ্যাপ্টারে অবশ্যই আমি বলে দিয়েছি। তো লিমিট এক্সটেন্ড টু 2 প্লাস এটা বের করবো এফএক্স, এক্স যখন গ্রেটার দেন 2 কী হয় 3x মাইনাস 1, তো 3x মাইনাস 1, তো 3 ইন্টু 2 মাইনাস 1 5, আর f2 কত হবে, কে হবে। এখন ধরেই নিচ্ছি সন্তত, পিডিএফে ভালো করে লেখা দেওয়া আছে, দেখে নেবে। আচ্ছা, তো এই তিনটেকে আমি সমান লিখতে পারি, তাহলে অবশ্যই এভাবে প্রত্যেকটা অঙ্কে লিখবে। এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে সন্তত হলে লিমিট এক্সটেন্ড টু 2 মাইনাস এফএক্স ইকুয়াল টু লিমিট এক্সটেন্ড টু 2 প্লাস এফএক্স ইকুয়াল টু f2 হবে, এটা লিখতে পারি। তো এখান থেকে কী পাবো, এটা 5 ইকুয়াল টু এটা 5 ইকুয়াল টু এটা কে, তো এখান থেকে কী পেয়ে গেলাম, কে এর মান 5। তো এটাই আমাকে বের করতে বলেছে। তো অ্যান্সার ইজ কে ইকুয়াল টু 5। তাহলে কে ইকুয়াল টু 5, কে এর মান 5 হলে এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এফএক্স এটা সন্তত হয়ে যাবে। আশা করি অঙ্কগুলো সব বুঝতে পেরেছো। যদিও কোনো প্রবলেম থেকে থাকে তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে ইমেল ও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওতে মেল বা হোয়াটসঅ্যাপ করে জানাও। তো আমরা প্রথম লেকচারে কি শিখেছি, কন্টিনিউটি অ্যান্ড লিমিটের মধ্যে সম্পর্ক আর কন্টিনিউটির ডেফিনেশান লেখচিত্রের মাধ্যমে করেছি। তো ওই ডেফিনেশানটা কী করে ইউজ করতে হয় ম্যাথে সেটা আজকে দেখলাম। তো এভাবে কিছু কিছু অঙ্ক করব, সেখান থেকে যখন কনসেপ্ট ক্লিয়ার হবে তখন আমরা বহু বিকল্পধর্মী যে এমসিকিউগুলো আছে তখন করব। অবশ্যই পরের ভিডিওতে দেখা হচ্ছে।